মধুর ক্যান্টিন, যার পরিচয় শুধু একটি ক্যান্টিন নয়, কত ইতিহাসের সাক্ষী হলে তার পরিচয় ছড়িয়ে পড়ে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য আর সাহিত্য সংস্কৃতিতে। মধুর ক্যান্টিন তার বড় উদাহরণ। বলা হয় মধুর ক্যান্টিন ছিল এদেশের সমস্ত প্রগতিশীল আন্দোলনের অলিখিত হেডকোয়ার্টার। এটাকে আমরা আমাদের রাজনৈতিক পাঠশালা এবং দেখা যাচ্ছে রাজনৈতিক আতুরঘর হিসেবেই আমরা দেখি। আমাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড শুরু করার আগে আমরা কিন্তু মধুর ক্যান্টিন থেকেই আমাদের যে কার্যক্রম সেটা আমরা শুরু করে থাকি। মালিক শহীদ মধুসূদনদের নাম অনুসারে এর নামকরণ করা হয় মধুর ক্যান্টিন। ক্যান্টিনের সামনেই রয়েছে সবার প্রিয় মধুদার ভাস্কর্য। মধুর ক্যান্টিন ছিল বাগানবাড়ির নাচঘর, কারো মতে এটি ছিল বাগানবাড়ির দরবার কক্ষ। মাস থেকে বছর, বছর থেকে যুগ, সময় গড়িয়েছে অনেক, তবে মধুর ক্যান্টিনের গল্প আজও বহমান। সকাল থেকে রাত অবধি বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আর কবি সাহিত্যিকদের আড্ডায় এখনও মুখর মধুর ক্যান্টিন। মধুর ধোয়া ওঠা চায়ের সাথে চলে রাজনীতির হিসেব নিকেশের গল্প। সাধারণ ছাত্র থেকে ছাত্রনেতা সবাই মধুর ইতিহাস তুলে ধরে বলেছেন এটি তাদের রাজনৈতিক পাঠশালা এবং ঐতিহাসিক স্থান। স্বাধীনতা অর্জনের একটা কেন্দ্রভূমি হচ্ছে এই মধুর ক্যান্টিন। ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। অন্যান্য ক্যান্টিনে এইসব সুবিধা পাওয়া যায় না, এখানে খাবারের ফ্যাসিলিটিসও ভালো। হাজারো হাসি কান্না, সুখ দুঃখ এবং আন্দোলনের নীরব সাক্ষী হয়ে এখনো গৌরবের পতাকা হাতে দাঁড়িয়ে আছে ছাত্র আন্দোলনের সূতিকাগার মধুর ক্যান্টিন। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন মধুদের ছেলে অরুণ কুমার দে। তিনি বলেন, মধুর ক্যান্টিন শুধু ক্যান্টিন নয়, এটি হলো ছাত্র রাজনীতির পাঠশালা, বলা যায় দ্বিতীয় সংসদ। আমি সেটা করে যাচ্ছি, সেই দিক থেকে কিন্তু আমি প্রচণ্ড প্রাউড ফিল করি। ছাত্র রাজনীতি এটা হলো একটা সূতিকাগার, আতুর ঘরও বলে, আবার বলে যে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্লামেন্ট। মধুর জরাজীর্ণ দেয়াল, চেয়ার টেবিল সবকিছুতেই মিশে আছে বহু স্মৃতি, ইতিহাসের স্পর্শ। মধুদা নেই, তবে তার ক্যান্টিন আজও টিকে আছে বাঙালির হৃদয়ে অখণ্ড এক ইতিহাস হয়ে। আন্দোলন, সংগ্রাম আর আড্ডা সবকিছুর সাথেই যেন ওতপ্রোতভাবে জড়িত প্রিয় এই মধুর ক্যান্টিন। সেই 1967 সাল থেকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রিয় এই ক্যান্টিনটি। ইতিহাসের সাক্ষী বহন করা প্রিয় এই ক্যান্টিনটি সকল শিক্ষার্থীদের মনে জায়গা করে থাকবে সারা জীবন। সজল সাইক, ইউল্যাব টিভি, ঢাকা।